বাংলাদেশের রাজনীতিতে এখন এক বিশাল পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে রাজনৈতিক বোদ্ধাদের আলোচনায় তার নাম এখন পুরোপুরি চূড়ান্ত। কিন্তু তিনি যখন রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন, ঠিক তখনই তৈরি হয়েছে এক বড় প্রশ্ন: বিএনপির পরবর্তী মহাসচিব কে হতে যাচ্ছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব ছাড়লে বিএনপির এই বিশাল সাংগঠনিক সামলানোর দায়িত্ব কার কাঁধে যাবে? সালাউদ্দিন আহমদ, ডক্টর জাহিদ হোসেন, নাকি দীর্ঘদিনের ত্যাগী নেতা রুহুল কবির রিজভী? প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের মাথায় বা কি হিসাব কাজ করছে? দেশের সংবিধান ও রাজনৈতিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদে আনুষ্ঠানিক মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করতে হবে। আর পদত্যাগপত্র জমা হওয়ার পরপরই বিএনপির দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন বা ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, 2009 সালে বিএনপির পঞ্চম কাউন্সিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই প্রথম সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে 2011 সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের প্রয়াণের পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হন এবং 2016 সালের ষষ্ঠ কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান। এবারও কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে? দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী স্থায়ী বা পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার দৌড়ে বর্তমানে 4 জন হেভিওয়েট নেতার নাম ঘুরে ফিরে আসছে। তারা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, ডক্টর AZM জাহিদ হোসেন ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। প্রথম নামটাই রয়েছে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নাম, যিনি বর্তমানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রবীণ রাজনীতিক। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি ক্রান্তিকালে নয়াপল্টন কার্যালয় আগলে রেখেছিলেন তিনি। তৃণমূলের কর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত তার আনুগত্য ও ত্যাগের সুনাম সর্বজন বিদিত। এরপর রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই প্রভাবশালী সদস্য এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি রাজনীতির ময়দানে অত্যন্ত দূরদর্শী কৌশলবিদ হিসেবেই পরিচিত। রয়েছেন ডক্টর AZM জাহিদ হোসেনের নামও আলোচনায়, জাতীয় স্থায়ী কমিটির অপর সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রী। সর্বশেষে আলোচনায় রয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম, সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ও বিএনপির বর্তমান যুগ্ম মহাসচিব। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে মাঠ পর্যায়ের কর্মীদের চাঙ্গা রাখার ক্ষেত্রে তার দক্ষতা ইতিমধ্যেই প্রমাণিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার থেকে দলকে পুরোপুরি আলাদা রেখে দক্ষভাবে পরিচালনার চিন্তা করছেন দলটির প্রধান তারেক রহমান। সেক্ষেত্রে সরকারে থাকা গুরুত্বপূর্ণ মন্ত্রীদের পরিবর্তে সাংগঠনিক কাজে শতভাগ সময় দিতে পারবেন এমন কাউকেই তিনি বেছে নিতে পারেন। আর এই নীতি প্রয়োগ করা হলে রুহুল কবির রিজভীর সম্ভাবনা অনেকটাই জোরালো হয়ে ওঠে। তবে অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব রিজভী সামলালেও পরবর্তী সময়ে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে আয়োজিত হতে যাওয়া জাতীয় কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিবের চূড়ান্ত ঘোষণা দেওয়া হতে পারে।